কাশী বোস লেনে রাস্তার নিচে যে গর্ত ছিল সেই গর্ত খুঁড়ে দেহ উদ্ধারের ঘটনার কিনারা। যার দেহ উদ্ধার হয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গিয়েছে এবং গত 3 দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন এবং অসাবধানতাবশত গর্তে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এখনো পর্যন্ত সেটাই অনুমান করছে পুলিশ। শরীরের উপরিভাগে টি শার্ট, নিচে কোনো পোশাক নেই, বয়স 40 থেকে 45-এর মধ্যে। শনিবার খাস কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা কাশী বোস লেনের বিধান সরণির নিচে থেকে উদ্ধার হয়েছিল মহিলার দেহ। রোমহর্ষক ওই কাণ্ড ঘিরে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন। ওই মহিলার পরিচয় জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই মহিলার নাম পরিচয় জানা যাচ্ছে। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি রাজা কালীকৃষ্ণ সেকেন্ড লেন, অর্থাৎ এই যে বাড়িটা দেখা যাচ্ছে এটাই ওই মহিলার বাড়ি। সুপর্ণা শীল, বছর 52, সুপর্ণা তার দাদা বৌদির সঙ্গে থাকেন, অর্থাৎ যদিও তার দাদা নেই, বৌদি রয়েছেন, 2 ভাইপো রয়েছেন। পরিবারের সদস্যরা অবশ্য বলছেন যে বৃহস্পতিবার ভোরবেলা তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, তারপর আর বাড়ি ফেরেননি। এর আগেও তিনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন কিন্তু পরে বাড়িতে ফিরে আসতেন, কিন্তু যখন শুক্রবারও বাড়ি থেকে ফিরে আসেননি তখন তারা খোঁজাখুঁজি করেন। এরপর খবরে যখন এই খবর সম্প্রচার হয় তখন তারা জানতে পারেন ও রোজই বেরোতো। ওই সময় ওখানে রূপবাণীর কাছে জল টল দেয় দোকানে টোকানে, ওখানে ফুলের দোকানে ও বসে, ওখানে রেলের টিকিট কাটে, ওখানেও থাকে। এর জন্য কোনো এ নেই। মানসিক ভারসাম্য। হ্যাঁ হ্যাঁ, ছোটো থেকে হ্যাঁ প্রবলেম হয়, ফিট হয়ে যেতে হতো সেরকম। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি তো নিজে দৌড়েছি ওকে নিয়ে পিজিতে, ওকে আর এই আমার আর এক ভাই সৌমে, দুজনকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন কয়েক আগে ওই রাস্তায় পাইপলাইনের কাজ হয়েছিল। সেই গর্ত বুঝিয়ে দিয়েছিলেন শ্রমিকরা, কিন্তু দুর্ঘটনাবশত আলগা মাটিতে পা দিয়ে সুপর্ণা রাস্তার নিচে ঢুকে যান বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যদিও সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। সুপর্ণা শীল তার বৌদি অবশ্য বলছেন পুলিশের সঙ্গে তাদের কথা হয়েছে, এই বিষয়ে তারা কোনো অভিযোগ করেননি। পুলিশ গোটা বিষয়টা দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই নিশ্চিত হওয়া যাবে যে এই মহিলার মৃত্যু কিভাবে হয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।